হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো আজকে খুব সকাল সকাল চলে এসেছি জিমে, আর সেখান থেকে ভাবলাম বাগান থেকে কিছু সবজি নিয়ে যাব। আর সবজি দেখতে দেখতে অনেক ধরনের সবজি হয়ে গেছে, সেগুলো চোখে পড়ে গেল। তার মধ্যে একটা সবজি যেটা আজকে নিয়ে যাব ভেবে ভেবে এসেছি বাড়ি থেকে, যে ভাবলাম কত বড় হয়েছে সেটা দেখি, কিন্তু সেটাও আজকে ফাইনালি হয়ে গেছে। তাই আজকে সেই সবজিটা তুলে নিয়ে যাব। সেটা হচ্ছে লাউ। আর এই যে লাউটা দেখতে পাচ্ছ, দেখে মনে হচ্ছে যেন একেবারে বুড়ো হয়ে গেছে। না, লাউটা কিন্তু খুবই নরম ছিল। তাই ভাবলাম লাউটা তুলে নিয়ে যাচ্ছি, হাফটা করব লাউয়ের পায়েস আর হাফটা বানাবো লাউ চিংড়ি। তো বাগান থেকে সবজি তুলে নিয়ে গিয়ে বানানো এতটা মজার হয় সেটা কি বলবো তোমাদের। তাই তো আমি নিজে নিজে সবজি বাগান থেকে তুলে নিয়ে গিয়ে সেগুলো রান্না করি, কিছু কিছু তোমাদের কাছে শেয়ার করি। তো যাই হোক, সবজি তো তুললাম, আর এরপরে বানিয়েছিলাম লাউয়ের পায়েস। সেটা আমি আজকে তোমাদের শেয়ার করব। খুবই সুস্বাদু আর দারুণ টেস্টি লাউয়ের পায়েস আজকে তোমাদের শেয়ার করব। প্রথমে আমি লাউটাকে কিন্তু কেটে নেব। প্রথমে আমি লাউটা নিয়ে এসে হাফটা রান্না করে ফেলেছি লাউ চিংড়ি, আর হাফটা রান্না করব লাউয়ের পায়েস। তো আমি প্রথমে কিন্তু লাউটাকে গ্রেট করব না, সরু সরু করে লাউটাকে কেটে নেব। তো দেখতে পাচ্ছ লাউটাকে কিন্তু এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি। তার সঙ্গে নিয়েছি এখানে চালের গুঁড়ো 1 কাপ মতো, আর নেব ঘি, আর নিয়েছি আমি পেস্তা বাদাম, কাজু বাদাম, এলাচ, তেজপাতা। তার সঙ্গে মিষ্টির জন্য আমি নেব খেজুরের গুড়, আর তার সঙ্গে আমি দেব গুঁড়ো দুধ, আর একটু দেব খোয়া ক্ষীর। তো প্রথমে ঘি দিয়ে আমি কাজু আর পেস্তাটাকে ভেজে নিয়েছি। তারপরে ওই ঘিয়ের সঙ্গে লাউটাকে কিন্তু ভাজবো। আর আমি এই লাউটাকে ঘি দিয়ে ভাজবো, প্রায় হাফ কাপ মতো ঘি দিয়ে লাউটাকে ভাজবো। যতক্ষণ না লাউটা সেদ্ধ হচ্ছে আর লাউটা থেকে জল বেরিয়ে শুকিয়ে যাচ্ছে, ততক্ষণ অবধি লাউটাকে কিন্তু আমি নাড়াচাড়া করে রান্না করতে থাকবো। আর গ্যাসের ফ্লেমটা লো হাই করে রাখতে হবে, কারণ লাউটা যাতে না পুড়ে যায়। কিন্তু ঢাকা দিয়ে দিয়ে লাউটাকে রান্না করতে হবে ততক্ষণ কিন্তু রসটা মরে যাবে, লাউয়ের রসটা কিন্তু মেরে ফেলতে হবে। আমি এখানে নিয়েছি পাটালি গুড়, মানে এটা হচ্ছে খেজুরের পাটালি গুড়। তো আমার লাউয়ের রসটা কিন্তু শুকিয়ে গেছে, লাউটাও আমার সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এরপরে কি করব, আমি এটাকে তুলে নেব একটা পাত্রের মধ্যে। ব্যাস, ওই পাত্রের মধ্যে আমি দিয়ে দেবো হাফ লিটার মতো দুধ। তার সঙ্গে দেব তেজপাতা আর এলাচ, আর দেব গুঁড়ো দুধ প্রায় 2 কাপ মতো। আর দুধটা ফোটা অবধি, মানে ফোটার আগে অবধি গুঁড়ো দুধটা ওর সঙ্গে মাখিয়ে নিতে হবে, না হলে গুঁড়ো দুধটা দলা পাকিয়ে যাবে। তারপরে আমি দিয়ে দেব খেজুরের গুড় প্রায় 1 কাপ মতো। মিষ্টিটা যে যার মেজারমেন্ট রেখেই দেবে। আর দুধটা ঘন হয়ে ফুটে এলেই দিয়ে দিতে হবে চালের গুঁড়ো। আর এই যে চালের গুঁড়োটা আমি আগের থেকে যদি ঘিয়ে ভেজে রাখতাম তাহলে কিন্তু ঝরঝরে হতো। তোমরা কিন্তু চালের গুঁড়োটা ঘিয়ে ভেজে নেবে, খুব দারুণ হবে আর ঝরঝরে হবে, বেশি দলা পাকাবে না, খুব মানে কঠিন হবে দলাগুলো ছাড়াতে। তাই আমি তোমাদের বলে দিলাম চালের গুঁড়োটা ঘিয়ে ভেজে নিতে পারো। ব্যাস, দুধটা যখন ঘন হয়ে যাবে, যেহেতু আমি এখানে চালের গুঁড়ো দিয়েছি, দেখতে পাচ্ছ দুধটা ঘন হয়ে গেছে আর ফুটে গেছে। তারপরে আমি দিয়ে দেব লাউ, রান্না করে রাখা লাউটা। তো যেহেতু আমি লাউয়ের পায়েস বানাবো, তো লাউয়ের পায়েস বানাতে হলে কীরকম ফরফরে হয়ে যায়, আলাদা আলাদা হয়ে যায় জল আর লাউটা, তাই আমি এখানে অ্যাড করেছি চালের গুঁড়ো। এরপরে দিয়েছি খোয়া ক্ষীর। চাইলে তোমাদের কাছে যদি মিল্ক মেড থাকে তাহলে ব্যবহার করতে পারো। তো আমি এখানে নিয়েছি হাফ কাপ মতো মিল্ক মেড। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখবি। তারপরে
সব শেষে কিন্তু দিয়ে দেবে কিন্তু পরিমাণ মতো লবণ। আর গ্যাসের ফ্লেমটা তখন অফ করে দিতে হবে, কারণ লবণ দেওয়ার পরে পায়েসটা যখন ফুটবে তখনই ছানা ছানা হয়ে যেতে পারে। তাই লবণটা দেওয়ার পরে মানে গ্যাসটা অফ করে দেবে, গ্যাসটা অফ করে লবণটাই দেবে। ব্যাস, খুব সুন্দর সুস্বাদু আমার রাজকীয় স্বাদের লাউয়ের পায়েস একদম রেডি হয়ে গেছে। তোমরা কিন্তু এইভাবে লাউয়ের পায়েস একবার বাড়িতে বানিয়ে দেখো, কথা দিচ্ছি দারুণ হবে, দারুণ টেস্টি খেতে। উপর থেকে একটু ঘি ছড়িয়ে দেবো। অবশ্যই আমার রান্নার রেসিপি যদি ভালো লেগে থাকে তোমরা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে একদম ভুলে যাবে না। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। আমি যখনই নতুন নতুন রেসিপি আনবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো এই রেসিপিটা মানে এই লাউয়ের পায়েস রেসিপিটা একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো, কথা দিচ্ছি দারুণ স্বাদের লাউয়ের পায়েস রেডি হয়ে যাবে আর খুব কম সময়ে রান্না হয়ে যাবে। কেমন, আজকের মতো এই পর্যন্ত। কাল আবার কোনো নতুন রেসিপি নিয়ে চলে